আসসালামু আলাইকুম, সবাইকে লেকচার 20-তে স্বাগত। তো আজকের লেকচারে আমরা বাংলা ও ইংরেজি এই দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো বাংলা প্রথমে আমরা বাংলা সাবজেক্টে চলে যাই। তো সবাই বাংলা খাতা নিয়ে প্রস্তুত হও। বাংলা আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো শব্দ গঠন। শব্দ গঠন ইতিমধ্যে আমরা শিখেছিলাম। তো বাকি যেটুকু ছিল সেটুকু আজকে আমরা আলোচনা করব। সাথে সাথে আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পৃথক করা। তো স্বরবর্ণ কি ইতিমধ্যে আমরা জেনেছি। আমি যদিও এটা আমরা পড়িনি, কিন্তু আমি যখন তোমাদের বর্ণগুলো লিখেছিলাম তখন আমি বলেছি যে স্বরবর্ণ কি আর ব্যঞ্জনবর্ণ কি। তো আগে আমরা শব্দ গঠন শিখি, তারপরে এই বর্ণ পৃথক নিয়ে পরে আলোচনা করব। দেখো, যতে আমরা কি শিখেছিলাম, বই দেখে দেখে শব্দগুলো আমরা ছবি দেখে দেখে শিখেছিলাম। সেই শব্দগুলো এখন আমরা বানান করে লিখব। সেজন্য আজকে আর আমি তোমাদের নতুন করে শব্দগুলো দেখালাম না। চতে কি চশমা, তোমরা অন্য কিছু লিখতে পারবে। চতে চশমা, চ। তারপরে দেখো তালবস্যা, তালবস্যাটা লেখার সময় আমরা এই মাত্রা থেকে এভাবে নিব। চ সচস ময়াকারে মা, চশ মা। তারপরে দেখো ছতে ছাতা, ছয়াকারে ছা, তয়াকারে তা, ছাতা। তারপরে বর্গীয় যতে জবা, বর্গীয় যতে জামা হয়, জবা হয়, জাম হয়। তো জবা আমরা ফুলের নামে শিখেছি, তাই জবাই আমি তোমাদের লিখতে দিলাম। তোমার বইতেও আমরা একটা সুন্দর জবা ফুল দেখেছি, লাল টকটকে। জ বয়াকারে বা, জবা। ঝতে ঝড়। দেখবো আমরা এখন বা কয়েকদিন পর হঠাৎ করে দেখবো বিকালে কালো অন্ধকার মেঘ হয়ে বাতাস ছেড়ে ঝড় হচ্ছে। সেই ঝড়, ছতে ঝড়। ইয়োতে মিউ, মিউ আমরা কাকে বলি? বিড়ালকে আমরা মিউ বলে ডাকি। দেখো মাঝখানে মি। ইয়ো, ইয়োতে কি হবে? মাত্রা হবে না। ইয়ো মাত্রা হবে না। ইয়ো কখনো শব্দে প্রথমেও বসবে না। দেখো, চ কিন্তু প্রথমে বসেছে, ছ বসেছে, বর্গীয় জ বসেছে, ঝ। কিন্তু ইউ কিন্তু শব্দে প্রথমে বসেনি। ও হয় মাঝখানে বসবে, না হয় শেষে বসবে। যেমন বসেছিল উ, ও কিন্তু শব্দের প্রথমে বসেনি। ইউ কিন্তু শেষে বসেছিল। তো সরি, ও শেষে বসেছিল, আর ইউ কিন্তু শেষে বসবে, না হয় মাঝখানে বসবে। তো প্রথমে কি ও আর ইও শব্দে প্রথমে বসে না। তো আমরা আবার শব্দগুলো বানান সহ পড়ি। চতে চশমা, চ তালবস্যা ময়াকারে মা, চশমা। ছতে ছাতা, ছয়াকারে ছা, তয়াকারে তা, ছাতা। বর্গীয় যতে জবা, জ বয়াকারে বা, জবা। ঝতে ঝড়, ঝ ডয়ে শূন্য র, ঝড়। ইয়োতে মিউ, মাসকারে মি, ময় রস্বইকারে মি, ইয়ো মিউ। তো তোমরা এই শব্দগুলো শিখতে পারবে। এছাড়া তোমাদের মনের মতো অন্য কোনো শব্দ তোমরা শিখতে পারবে। তো তাহলে আমরা পরের টপিকসে চলে যাই। পরের টপিকস হলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ পৃথক করা। পৃথক মানে কি? আলাদা করে লিখব, মানে যে ঘরে তাকে আমরা সেই ঘরে নিয়ে যাব। ওরা এখন কি মিক্স অবস্থায় আছে, ওরা সবাই একসাথে আছে। তারপর আমরা কি করি? আমরা স্কুলে যাই, এক জায়গায় যাই, কোনো প্রোগ্রামে যাই, তখন কি সবাই এলোমেলো ভাবে থাকি, সবাই একসাথে থাকি। কিন্তু এক সময় কি করি, যে যার যার ঘরে চলে যায়। ঠিক সেরকমের এখানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একসাথে আছে, কিন্তু এখন ওরা পরে কি করবো, ওদের পৃথক করব, মানে আলাদা করে ফেলবো। তো আগে আমরা স্বরবর্ণ কি সেটি জেনে নেই, ব্যঞ্জনবর্ণ কি সেটি জেনে নেই, তারপর আমরা আলাদা করব। স্বরবর্ণ কি?
স্বরে অ থেকে ঔ পর্যন্ত যে বর্ণগুলো আছে তাকে স্বরবর্ণ বলে, আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে বর্ণ তাকে ব্যঞ্জন বর্ণ বলে। তো আমরা এখান থেকে দেখব স্বর অ থেকে ঔ পর্যন্ত কোন বর্ণগুলো আছে, সেগুলোকে আমরা কি করব, সার্কেল করে ফেলবো, মানে গোল দিয়ে বৃত্ত করে ওদের আটকে ফেলবো। তাহলে সুবিধা হবে কি, বাকি যেগুলো থাকবে সেগুলো থাকবে ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা অচিরে তাহলে যার যার জায়গায় লিখতে পারবো। তো আসো আগে আমরা স্বরবর্ণ বের করি, স্বরা থেকে পড়ি। স্বরে অ দেখি পড়বো আর খুঁজবো আছে কিনা। স্বরে অ, এই তো পেয়েছি। স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, আর কেউ নেই। তাহলে কয়টি পেলাম? 5টি পেলাম। তাহলে বাকি যে বর্ণগুলো সেগুলো কি ব্যঞ্জন বর্ণ, সেগুলো কি ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণর ঘর হলো এই প্রথমে এখানে ওদের লিখে ফেলি। দেখো প্রথমে রস্যু, রস্যু লিখে ফেললাম, তারপরে একটি কমা দিই, তারপরে এটার উপর মার্কিং করেছি, এটা লেখা শেষ। তারপর স্বরে আ, স্বরে আ লিখে ফেললাম। স্বরে আ লেখার পরে দেখো রস্বই, এখন রস্বই লিখবো, রস্বই লিখে ফেললাম। তারপরে কি দীর্ঘই, দীর্ঘই লিখি, দীর্ঘই। এরপরে লাস্টে আছে অ, স্বরে অ, বাস লিখে ফেললাম। তো এখন কি, এখন যে বর্ণ বাকি বর্ণগুলো আছে সেগুলো আছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ খ, খ আছে, তারপরে দেখো খয়ের পর ইউ আছে, ইউ আছে, ইউ লিখলাম। ইউর পরে কি আছে? ছ আছে, ছকে লিখে ফেললাম। ছকে ঘরে রাখলাম, ওর ঘরে যে আসো, তোমার ঘরে তুমি চলে আসো। এরপর ককে ডাকবো, ককে কয়ের ঘরে নিয়ে আসবো, আর অন্য ঘরে থাকতে পারবে না ও, ওকে ককে কয়ের ঘরে নিয়ে আসলাম। এবার উও, উওকেও ঘরে নিয়ে আসবো। বাকি কেউ আছে? আর নেই। এখন দেখো আমরা কি করব, গুনবো। কয়টি আছে, কয়টি বর্ণ আছে এখানে? কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। এবং আমরা 10টি বর্ণ লিখেছি কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। তার মানে আমাদের কোনো মিসিং বর্ণ নেই, আমরা 10টি বর্ণই লিখে ফেলেছি। তো এখন তোমাদের মনে প্রশ্ন এটি হতে পারে যে ম্যাম আমরা রস্যু কেন আগে লিখবো? আগে তো রস্যু হয় না, আগে হয় অ, এটা স্বাভাবিক। কিন্তু আমি এখানে কি বলেছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথক করো, মানে আলাদা করো। তো ওরা যে যে অবস্থায় আছে সেই অবস্থায় লিখবো। আমি এই কথা বলিনি যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃথক করে সাজিয়ে লেখো। আমি সাজিয়ে লিখতে বলিনি। যদি সাজিয়ে লিখতে বলতাম তাহলে কি হতো, অটি আগে আসতো, আবার সেভাবে ছুরি এখানে, এখানে তাহলে ক আগে আসতো, তাহলে খ আগে হতো না। কিন্তু আমাদের তো আর সাজিয়ে লিখতে বলিনি, আমি শুধুই পৃথক করা সেটাই বলেছি, শুধু পৃথক আলাদা করেই লিখতে বলেছি। বুঝেছো? তো আশা রাখি তোমরা বর্ণ পৃথক করাও বুঝে গেছো। এই বিষয়টি নিয়ে আমি নেক্সট যে ক্লাস আছে, লেকচার আছে, সেখানেও আমরা আলোচনা করব। তো আজকের মতো বাংলা ক্লাস এখানেই শেষ। এখন আমরা ইংরেজি ক্লাসে যাব। তো তোমরা ইংরেজি খাতা নিয়ে প্রস্তুত হও। ইংরেজি কি করব আমরা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা গত ক্লাসে কয়টি করেছিলাম? 6টি। আর বাকি আছে কয়টি? 6টি। সেই 6টি আজকে করব। দেখো টি ডাব্লিউ ড্যাশ, টি ডাব্লিউ কি হবে? এমন একটি লেটার আনতে হবে যে লেটারটি আনলে একটি আমরা মিনিংফুল ওয়ার্ড পাই। তাইলে কি লিখবো? টি ডাব্লিউ ও। কারণ আমরা 1 2 যখন লিখেছি তখন 2 বানান শিখেছিলাম।
তো TWO 2। ঠিক সেভাবে 10 বানান যখন TEN 10। দেখো এখন এখানে আছে কি KIT ভ্যাস। আমরা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কখনো এমন কোনো ওয়ার্ড দিব না যেগুলো তোমাদের অপরিচিত, অজানা। তোমরা সবসময় চিন্তা করবে যে তোমাদের ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের পরিচিত ওয়ার্ড থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ম্যাম দিব। তো সেক্ষেত্রে তোমরা কি করবে যে কে ফর কি কি শিখেছো, কে ফর কি শিখেছি, কে ফর কাইট শিখেছি। তাহলে KEY কি, এখানে তো সেটি নাই, এখানে আছে KIT। তাহলে কাইট বানান শিখে নেই, KITE। তাহলে এখানে খালি জায়গায় এই গ্যাপসে কি হবে, ই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাইট হলো। যে দিয়ে আমরা চিন্তা করব, যে ফর গোট, জি ফর গোট, জি ফর গান। তো গোট যদি হয় GOAT হতো, কিন্তু এখানে কি আছে, যে তারপর ব্ল্যাঙ্কস আছে, তারপর এন আছে। তাহলে যে GUN গান। তাহলে এখানে হবে ইউ। এখন একটি ওয়ার্ড তৈরি হয়েছে এবং সেটার অর্থ আছে, গান অর্থ বন্ধু। এখন দেখো যে এ, এখানে যে এ আছে। তো তোমরা কি চিন্তা করবে, আগে সবসময় চিন্তা করবে তোমাদের ওয়ার্ডের কথা, মেকিং ওয়ার্ড থেকে মিস দিয়েছে কিনা। যে ফর যার, যে ফর যার। তো যে এ আর, এখানে আমরা আর রেখে ফেলি। এখন দেখো এখানে আছে কি এইচ দিয়ে একটি ওয়ার্ড, কিন্তু এইচ ফর কি শিখেছি, হার্ট, HUT হার্ট। নো, হবে না, এখানে সেটি দেইনি। এইচ ফর হেন, HEN, এখানে তাহলে এন থাকতো, কিন্তু এখানে আরেকটি ওয়ার্ড আছে, সরি আরেকটি লেটার আছে, তাহলে হেনও হবে না। তাহলে আমরা আবার একটু চিন্তা করব যে আমরা 5 পার্টস অফ বডিতে এইচ ফর হেড শিখেছি, তাহলে অবশ্যই সেটি হবে। হেড বানান করি HEAD, হেড। তো তোমরা কি বুঝে গেছো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে বের করতে হবে, কিভাবে এই ব্ল্যাঙ্কস গুলো ফিল করতে হবে, মানে পূর্ণ করতে হবে। তো সোনামণিরা, আজকে আমি ইংরেজি আর কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের এই পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই পর্যন্তই থাকলো। আশা রাখি তোমরা এই 5টি শব্দ, দেখো বেশি কিছু আজকে পড়া লাগবে না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তো পৃথক করতেই পারবে, শুধু 5টি শব্দ বানান করতে হবে, সাথে সাথে 5টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 6টি প্র্যাকটিস করতে হবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা, বিদায়।